প্রবল শক্তি ধারণ করে প্রবল বেগে বেয়ে আসছে আপনার ঘূর্ণিঝড় শক্তি, এবং এর প্রভাবে কিন্তু জেলায় জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কিন্তু আশঙ্কা রয়েছে। জোড়া নিম্নচাপ জোড়া ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে আসছে উপকূল অর্থাৎ স্থলভাগের দিকে। একটা রয়েছে আপনার মুম্বাই উপকূলে, একটি দেখা যাচ্ছে বঙ্গোপসাগর উপকূলে। এর প্রভাবে এই যে রয়েছে এটা হচ্ছে এই ঘূর্ণিঝড়টা হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি, এবং আপনার এপাশে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় এটা হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। দুটি ঝড় কিন্তু দুদিক থেকে ধেয়ে আসতে লক্ষ্য করা যাচ্ছে, এবং এর প্রভাব কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে বাংলা সহ একাধিক কিছু আংশিক এলাকাকে কেন্দ্রীভূত করে। তো মূলত এর প্রভাব কিন্তু ধীরে ধীরে এবং এর যে আভাস সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এর নিজস্ব শক্তি বৃদ্ধি করে চলেছে, এবং জলীয় বাষ্প গঠন হতে হতে কিন্তু এক বিধ্বংসীকারী এক আকার ধারণ করেছে। তো মূলত দেখে নেব এর যে প্রভাব সেটা সম্পূর্ণ বাংলাকে কেমনভাবে ক্ষতিগ্রস্ত দিন দিন করে এবং মুহূর্ত অনুসারে কিভাবে ক্ষতিগ্রস্ত করে তুলবে, এবং কোন কোন দিকের প্রভাব বিশেষভাবে ধীরে ধীরে করে প্রভাব বিস্তার লাভ করবে। তো দেখতে পাচ্ছেন আজকে মূলত আমরা চলে এসেছি শুক্রবার, আজকের বার হচ্ছে শুক্রবার। তো শুক্রবারে কিন্তু সকাল 7টার দিকে এসে মূলত এইরকম একটা আকার, ছোট আকার ধারণ করে বর্তমানে কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এবং বর্তমান কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা, এই যে ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগর উপকূলীয় বিভাগের এই যে ঘূর্ণিঝড় মন্থা এখানে যে সৃষ্টি হতে দেখা গেছে, এটা কিন্তু এখনো অবধি অর্থাৎ আজকে শুক্রবারের ডেটে দাঁড়িয়ে কিন্তু এটা এখনো সৃষ্টি হতে দেখা যাচ্ছে না। সেহেতু শুধুমাত্র এই যে এখানকার যে ঘূর্ণিবাত এর প্রভাবে কিন্তু এই যে জলীয় বাষ্প কিন্তু ধীরে ধীরে আসা আরম্ভ করে দিয়েছে, এবং আস্তে আস্তে কিন্তু এখানে আপনার জলীয় বাষ্প গঠন হতে হতে এই জায়গাটায় কিন্তু পরিপাক গঠন করবে, এবং এই জায়গাটায় কিন্তু ধীরে ধীরে সৃষ্টি হবে সাইক্লোন তথা ঘূর্ণিপাত, এবং এটি কিন্তু প্রবল বেগে আছড়ে পড়তে চলেছে আপনার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলীয়বর্তী বিভাগের দিকে। তো সেই মুহূর্তে দেখতে পাবেন এখানে যে আপনার এই যে রয়েছে ঘূর্ণিঝড় শক্তি, এটি কিন্তু মূলত এর নিজস্ব যে শক্তি রয়েছে এটিকে বর্তমান যদি আমরা জুম করে দেখাই এই জায়গাটায়, এর বর্তমান গতিবেগ কিন্তু থাকছে ঘন্টায় 57 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানকার বর্তমান যে এখানকার যে বাতাসের যে দাপট সেটা কিন্তু 57 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এর পাশাপাশি যদি আমরা মূলত একটু এটা জুম আউট করে যদি দুটো ঘূর্ণিপাত দেখতে চাই, তো সেহেতু একটু যদি বেলার দিকে যাই তো দেখতে পাবেন এটা হচ্ছে শুক্রবার সকাল 11টার দিকে। তো শুক্রবার 11টার দিকে এসে কিন্তু মূলত পুরোপুরি ঘূর্ণিঝড় শক্তি কিন্তু পুরোপুরি উপকূলীয় স্থলভাগের দিকে কিন্তু গিয়েছে, এবং গুজরাট এবং এই সাইডে রয়েছে মুম্বাই, এই বরাবর অঞ্চলগুলিতে পুরো কাছাকাছি কিন্তু পৌঁছে যেতে এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এর যে সম্পূর্ণ প্রভাবগুলি এগুলি কিন্তু সরাসরি দেখবেন আপনারা, সরাসরি কিন্তু এই বরাবর এসে আপনার পাশে সোলপুর, এপাশে রয়েছে হায়দ্রাবাদ, এই বরাবর এসে কিন্তু বাংলা বরাবর এসে আবার বঙ্গোপসাগরে এসে কিন্তু পুরোপুরিভাবে এর প্রভাবগুলি কিন্তু পড়ছে, এবং এই যে জলীয় বাষ্প এগুলি কিন্তু সরাসরি এসে পড়ার কারণে একটা জায়গায় একত্রিত হয়ে এর প্রভাবেই কিন্তু সৃষ্টি হবে ঘূর্ণিঝড় মন্থা, এবং প্রবল বেগে আছড়ে পড়বে দুই বাংলা ঘিরে। তো মূলত সকাল 11টার দিকে এরকম একটা চিত্র এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এর প্রভাবে আমরা যদি বিকেল অর্থাৎ শুক্রবার বিকেল 5টার দিকে যদি চলে আসি, এখানে কিন্তু উপকূলবর্তী বিভাগের দিকে এসে কিন্তু এর প্রভাব বিস্তার শুরু করা দিয়েছে বা প্রভাব বিস্তার করা শুরু হয়ে গিয়েছে। এই যে রয়েছে কোহালপুর, এপাশে সোলাপুর রয়েছে, এই বরাবর অঞ্চলে কিন্তু এই উপকূলীয়বর্তী এলাকায় কিন্তু ব্যাপক আরে এখানে ক্ষয়ক্ষতি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে যেতে লক্ষ্য করা গেছে। তো এবারে আমরা একটু চলে যাব মূলত রাতের দিকে। তো রাতের দিকে দেখে নেব আপনার রাত্রি 12টার দিকে কিন্তু এইরকম একটা অবস্থা থাকছে। এবারে আমরা যদি শনিবারে মূলত দেখি, তো শনিবারে এসে কিন্তু মূলত এইরকম একটা অবস্থায় এসে পৌঁছচ্ছে। তো এখানে কিন্তু মোটামুটি ঘূর্ণিঝড় মন্থা কিন্তু নিজস্ব যে স্থিতি সেটা কিন্তু গঠন করা শুরু করে দিয়েছে। আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারছেন। এই জায়গায় কিন্তু অটোমেটিক্যালি ধীরে ধীরে কিন্তু সৃষ্টি হয়ে চলেছে, প্রতিটা নিয়ত নিজস্ব শক্তি বৃদ্ধি করে চলেছে ঘূর্ণিঝড় মন্থা, এবং এই ঝড়টি কিন্তু আর কয়েকটা ঘন্টার মধ্যেই কিন্তু আছড়ে পড়তে চলেছে দুই বাংলাকে কেন্দ্রীভূত করে। তো এটা কিন্তু মোটামুটি শনিবার দুপুর 2টোর ফুটেজ। তো এবার একটু চলে যাব রাতের দিকে। তো রাতের দিকে এসেও কিন্তু পরপর ধীরে ধীরে কিন্তু আপনারা এই জায়গাটা একটু চোখ রাখলে বুঝতে পারবেন, এই জায়গা বরাবর কিন্তু ধীরে ধীরে ক্রমশ নিজস্ব শক্তি বৃদ্ধি করে চলেছে, এবং প্রবল ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় শক্তি।
এটি কিন্তু বরাবর আপনার দেখবেন এই বরাবর কিন্তু যথাযথভাবে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তো আমরা লাইভ প্লে করে নিয়েছি এবং লাইভ প্লে করে আপনাদের দেখাচ্ছি ব্যাপারটাকে। এই যে দুটো ঘূর্ণিঝড়, দুটো যে ঘূর্ণাপাত, এটা কিন্তু সোমবার অর্থাৎ রবিবার অবধি কিন্তু গিয়ে মোটামুটি একটা আনুকূল্যতায় থাকছে, মোটামুটি কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে এবং সোমবার নাগাদ কিন্তু এটা মূলত এরকম একটা রূপ এবং এইরকম একটা আকার ধারণ করতে লক্ষ্য করা গেছে। তার পাশাপাশি যদি আমরা এবারে রাত্রের দিকে যাই, সোমবার রাত্রে অবধি গিয়ে কিন্তু মূলত এরকম একটা আকার ধারণ করছে এবং এর বর্তমান যে গতিবেগ থাকছে সেটি হচ্ছে ঘন্টায় 66 কিলোমিটার। আশা করি আপনারা বুঝতে পারছেন ঘূর্ণিঝড় মন্থা কিন্তু রবিবার থেকে নিজের রূপে ফিরে আসছে এবং এটি কিন্তু ক্রমাগত আপনার এই বরাবর কিন্তু এগিয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এই স্থলভাগের দিকে কিন্তু ধীরে ধীরে করে এগিয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। তো এবারে আমরা চলে যাব মঙ্গলবারে, একটু চোখ রাখবো। তো মঙ্গলবারে এসে কিন্তু এখানে লক্ষ্য করা গেছে বন্ধুরা, মঙ্গলবারে এসে আপনার রাত্রির দিকে অর্থাৎ সকালের দিকে এসে মোটামুটি থাকছে, অর্থাৎ মঙ্গলবার সারাটা দিন জুড়ে পাশাপাশি রাতের দিকে এসে এইরকম একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং যথাযথভাবে কিন্তু এখানকার বর্তমান যদি আমরা গতিবেগ একটু জুম করে এখানে দেখে নিই, 65 কিলোমিটারে গিয়ে ঠেকেছে এখানকার বর্তমান যে ঝড়ের যে দাপট এবং হাওয়ার যে প্রকোপ। এবং দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এটা জটিলতা বৃদ্ধি করছে এবং গোল আকার একটা ধারণ করেছে। এটি কিন্তু মূলত আর কয়েকটা ঘন্টার পরেই কিন্তু আছড়ে পড়বে বিভিন্ন বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলিকে কেন্দ্রীভূত করে, অর্থাৎ এই সাইডে রয়েছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং এর প্রভাবে কিন্তু বিরল আকৃতির ঘূর্ণিঝড়ের প্রকোপে কিন্তু পড়তে পারে। তো সেহেতু বন্ধুরা দেখবেন বুধবারের দিকে এসে কিন্তু এইরকম একটা আকার ধারণ করতে লক্ষ্য করা গেছে, অর্থাৎ বন্ধুরা বুধবার অব্দি এসে মূলত আপনার এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু দুটো যে ঘূর্ণিপথ, এখানকার যে দুটি যে ঘূর্ণিঝড়, এটা হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা পশ্চিমবাংলার, এটা হচ্ছে মুম্বাইয়ের দিকে এই বরাবর এই ঝড়টা হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। ক্রমশ দুটি ঝড় কিন্তু প্রবল বেগে বেয়ে আসছে আপনার বাংলার দিকে এবং একাধিক জেলার দিকে। তো দেখতে পাচ্ছেন এখানকার ঘূর্ণিঝড় মন্থার বর্তমান আজকে বুধবারে এসে গতিবেগ রয়েছে 73 কিলোমিটার প্রতি ঘন্টা এবং আমরা যদি শক্তির দিকে একটু চোখ রাখি, শক্তিতে কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার 80 থেকে 81 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এখানে কিন্তু থাকছে। অর্থাৎ এই যে দুটি ঝড়ের যে প্রভাব, সেটা কিন্তু একটার প্রভাব গিয়ে পড়ছে এইদিকে, অর্থাৎ দুটো ঝড়ের প্রভাব দুদিক থেকে কিন্তু সম্পূর্ণভাবে বাংলার উপরে কিন্তু আঘাত আনতে পারে এবং আনতে কিন্তু চলেছে। এর সম্ভাবনীয় যে প্রভাবগুলি কিন্তু সম্পূর্ণভাবে অর্থাৎ শক্তিটা এবং যে প্রভাবটা সেটা কিন্তু সম্পূর্ণ মন্থার দিকে আসছে। মন্থা কিন্তু নিজস্ব শক্তি দিন দিন বৃদ্ধি করে প্রবল হারে কিন্তু ধেয়ে আপনার এই বরাবর জায়গাতে কেন্দ্রীভূত করে কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই মধ্যিখানের এই জায়গাটাকে কেন্দ্রীভূত করে কিন্তু ল্যান্ডফল হওয়ার বিশেষ সম্ভাব্য যে আশঙ্কা সেটা কিন্তু থাকছে। তো এবারে আমরা মূলত একটু দেখে নিব এই যে শুক্রবার থেকে এই যে ঝড়ের যে ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে, এর প্রভাবে কেমন কোন কোন জায়গায় বৃষ্টিপাত থাকবে, কোন কোন জায়গায় বর্তমান মেঘ সাজবে, মেঘের মালা কেমন থাকবে। তো দেখতে পাচ্ছেন জেলা জুড়ে কিন্তু মোটামুটি যেহেতু ধীরে ধীরে এর প্রভাব বিস্তার লাভ করছে এবং ঝড়ের রূপ একটা ধারণ করছে, সেহেতু কিন্তু দুই বাংলা জুড়ে কিন্তু আপনার এখানে মেঘ যথাযথভাবে জমায়েত বেঁধে রয়েছে। অর্থাৎ এখানে চোখ রাখবেন গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আজকে শুক্রবারে মূলত মেঘ ছেয়ে রয়েছে গোটা বাংলাদেশ কেন্দ্রিক বিভাজিত করে। তো এর পাশাপাশি যদি আমরা একটু এর দিকে আসি, অর্থাৎ আপনার পশ্চিমবঙ্গের দিকে আসি, তো পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু জুম করি তাহলে বুঝতে পারবেন এই যে রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বিভাগ বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকে সকালের দিকে এসে মূলত মেঘ জমায়েত বেঁধে রয়েছে। তো এর প্রভাবে যদি আমরা মূলত বিকেলের দিকে যাই, তো সারা দিনটা জুড়ে দেখবেন দুই বাংলা এখানে কেন্দ্রীভূত করে কিন্তু এই যে রয়েছে উত্তরে রয়েছে এই বরাবর অঞ্চলে, এটা হচ্ছে উত্তরবঙ্গ, এটা রয়েছে দক্ষিণবঙ্গ, এটা হচ্ছে বাংলাদেশ। তো দুই বাংলাকে কেন্দ্রীভূত করে এখানে যদি আমরা লাইভ প্লে করে একবার দেখে নিই, তো মেঘের যে গঠনকারী যে নেতৃত্ব এবং মেঘের যে গঠন সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হচ্ছে এবং বিরল আকৃতি কিন্তু এখানে ধারণ করতে লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলাকে কেন্দ্রীভূত করে। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। যেহেতু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে সেহেতু কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং একাধিক জায়গায় মেঘলা ওয়েদার থাকা কিন্তু স্বাভাবিক। সেহেতু দেখতে পাচ্ছেন শুক্রবার সারা দিন জুড়ে, শনিবার অবধি এসে, পাশাপাশি রবিবার সারা দিনটা জুড়ে প্রত্যেকটা দিন কিন্তু এখানে মেঘ কিন্তু যথাযথভাবে দুই বাংলাকে ঘিরে কিন্তু জমায়েত বেঁধে থাকতে এখানে লক্ষ্য করা যাচ্ছে।
তো বন্ধুরা, এর প্রভাবে বৃষ্টিপাত জেলা জুড়ে কেমন কি থাকবে সেটাও অবশ্যই আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব। তো সেহেতু আজকে হচ্ছে সোমবার, তো সোমবারে মোটামুটি আজকে এসেও দেখতে পাবেন আশা করি আপনারা যে গোটা বাংলা জুড়ে কিন্তু এখানে মেঘ জমে রয়েছে, কোথাও কিন্তু আকাশ ফাঁকা দেখা যাচ্ছে না। এবং ঘূর্ণিঝড় মন্থা এবং শক্তির প্রভাবে কিন্তু দুই বাংলা থমথমে একটা প্রবৃত্তির মধ্যে পড়ে রয়েছে এবং এই জায়গাগুলি জুড়েই কিন্তু ব্যাপক হারে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 125 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড়ো আবহাওয়া হওয়ার কিন্তু আশঙ্কা কিন্তু এখানে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তো দেখতে পাচ্ছেন স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। তো মূলত মঙ্গলবার অবধি এসে কিন্তু মূলত মেঘের যে ক্ষণস্থায়ী যে অবস্থান সেটা কিন্তু বজায় থাকছে, তুলে ধরছে এবং বুধবার বৃহস্পতিবার অবধি এসেও কিন্তু মূলত মেঘ দুই বাংলা ঘিরে দুই বাংলা জুড়ে এখানে কিন্তু যথাযথভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মেঘের ক্ষণস্থায়ী যে অবস্থান। তো এর পাশাপাশি যদি আমরা শুক্রবার অবধি যাই, শুক্রবার অবধি গিয়ে কিন্তু ঘূর্ণিঝড় এখানে কিন্তু প্রবেশ করে যাচ্ছে। বৃহস্পতিবার থেকেই কিন্তু এখানে প্রবেশ করছে ঘূর্ণিঝড় মন্থা। এই যে দেখতে পাচ্ছেন এই যে সার্কেলটা রয়েছে এটা কিন্তু ঘূর্ণিঝড় মন্থা এবং এটা কিন্তু ধীরে ধীরে বাংলার দিকে কিন্তু প্রবেশ করবে। আমরা লাইভ প্লে করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু যত বেলা বাড়ছে বৃহস্পতিবার সকাল 8টা অবধি এসে কিন্তু মূলত এরকম একটা আকার থাকছে এবং ধীরে ধীরে কিন্তু প্রবেশ করে গেছে বাংলার দিকে এবং বৃহস্পতিবার দুপুর 2টোর দিকে এসে কিন্তু পুরোপুরিভাবে আপনার বাংলার মধ্যে প্রবেশ করে যেতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু এর ঝড়ের দাপট কিন্তু শুরু হবে দুই বাংলাকে কেন্দ্রীভূত করে। তো দেখতে পাচ্ছেন শুক্রবার সকাল 7টা অবধি এসে কিন্তু পুরোপুরিভাবে প্রবেশ করে গিয়েছে বাংলাদেশের মধ্যে। পুরোপুরি বাংলাদেশ কিন্তু এখানে আক্রমণাত্মক হয়ে পড়েছে এবং গোটা জায়গা জুড়ে কিন্তু এখানে ঝড়ের প্রকোপে কিন্তু আচ্ছন্ন হয়ে রয়েছে বাংলাদেশ। আপনার জেলায় জেলায় কিন্তু প্রবল হাওয়ার কিন্তু এখানে আশঙ্কা থাকবে এবং প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। তো এখানে যদি আমরা একটু ক্লিক করে রাখি, ক্লিক করে যদি একটু দেখি, এখানকার বর্তমান কিন্তু ঘন্টায় গতিবেগ থাকছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এবারে শনিবার অবধি এসেও কিন্তু মূলত ঝড়টা কিন্তু পরপর উত্তরবঙ্গের দিকে যেতে প্রবেশ বা লক্ষ্য করা যাবে। এর প্রভাবে কিন্তু এই যে মেঘ কিন্তু থেকেই যাচ্ছে, মেঘ কিন্তু একটা না এক নাগাড়ি বৃহস্পতিবার শুক্রবার থেকে গোটা শনিবার অবধি কিন্তু পুরো টানা এক সপ্তাহ ঝড় বৃষ্টির দাপট রাহে কিন্তু এখানে মেঘ এবং তার পাশাপাশি আপনার এখানে কিন্তু যথাযথভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো এবারে আমরা সরাসরি একবার বৃষ্টিপাতের মোড অন করে দেখে নেব। তো জেলা জুড়ে কিন্তু যেহেতু মেঘ লক্ষ্য করা গেছিল বন্ধুরা, সেহেতু কিন্তু বৃষ্টিপাত শুক্রবার থেকেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলা জুড়ে। অর্থাৎ শুক্রবারে এখানে যদি আমরা চোখ রাখি তো দেখতে পাবেন এখানে কিন্তু শুক্রবার বেলা 3টা নাগাদ এসে কিন্তু এই বরাবর অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাত থাকছে। শুক্রবারে আপনার উপকূলীয়বর্তী বিভাগে খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি, আপনার হলদিয়া, দীঘা, কন্টাই, কলকাতা এই বরাবর অঞ্চলগুলিতে মোটামুটি ব্যাপক হারে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো তার পাশাপাশি উত্তরের গোটা এরিয়া জুড়ে আপনার মালদা, বালুরঘাট, আপনার পাশে রয়েছে দিনাজপুর, আপনার পাশে রয়েছে শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং, আলিপুরদুয়ার, আপনার পাশে রয়েছে কোচবিহার, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মেঘ যথাযথভাবে জমায়েত ছিল, সেহেতু বৃষ্টিপাতও কিন্তু শিরোধার্য করা যাচ্ছে। তো এটা কিন্তু মোটামুটি দুপুরের দিকে এসেও কিন্তু মূলত থাকবে বৃষ্টিপাত। তো শুক্রবারে কিন্তু আবার লক্ষ্য করা যাচ্ছে রাত্রি 11টার দিকে কিছু কিছু জায়গা থেকে বৃষ্টি সরে যেতে লক্ষ্য করা যাবে এবং 12টার দিকে এসে কিন্তু এই উপকূলীয় জেলার দিকে উপকূলীয় বিভাগে কিন্তু মোটামুটি হালকা মাত্রায় বৃষ্টিপাত এবং ঝড়ো আবহাওয়া কিন্তু বওয়ার কিন্তু সম্ভাবনা এখানে থাকবে। এবং দেখতে পাবেন এই যে জলভাগ থেকে কিন্তু স্থলভাগের দিকে হাওয়া আস্তে আস্তে করে কিন্তু প্রবেশ করছে। এর প্রভাবে কিন্তু আপনার এখানে লক্ষ্য করা যাবে মোটামুটি হাওয়ার যে গতিবেগ সেটাও কিন্তু মোটামুটি ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার একটা দমকা ঝড়ো হাওয়া কিন্তু থাকবে। তার পাশাপাশি ছিটেফোঁটা মাত্রায় কিন্তু শুক্রবারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়াও সারা দিনটা জুড়ে কিন্তু শুক্রবারে মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে দুই বাংলাকে ঘিরে। তো শনিবারে যদি আমরা এবারে একটু দেখে নিই, তো শনিবারে মেঘমালার অপশানে ক্লিক করে আমরা দেখে নেব শনিবারে কেমন কি অবস্থান থাকবে। তো শনিবারেও দেখতে পাচ্ছেন গোটা সকাল থেকেই কিন্তু এখানে মেঘ ঘিরে রেখেছে দুই বাংলাকে এবং আপনার সারা দিনটা জুড়ে কিন্তু মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে দুই বাংলা। তথা এবারে আমরা দেখে নেব এর প্রভাবে বৃষ্টিপাত কেমন কি থাকবে। তো বৃষ্টিপাত যদি দেখে নিই তো বন্ধুরা দেখবেন বৃষ্টিপাতেও কিন্তু মূলত আপনার এখানে
গোটা বাংলাদেশের এরিয়াকে কেন্দ্রীভূত করে এখানে বৃষ্টিপাত এখানকার থাকছে বর্তমান। এখানে যদি আমরা একটু ক্লিক করে রাখি ময়মনসিংহ বরাবর 7 মিলিমিটার অবধি কিন্তু এখানে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের এই বরাবর অঞ্চলগুলি দেখতে পাচ্ছেন আপনার, এই যে হলদিয়া দীঘা কোনটাই বরাবর তেমন একটা বৃষ্টিপাত কিন্তু এখানে থাকছে না। সেহেতু থাকছে কোন দিকে না, আপনার এই উত্তরের জেলাগুলির দিকে, অর্থাৎ এখানে রয়েছে ধুলিয়ান, নৈহাটি, কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু উত্তরের জেলাগুলিতে আপনার বৃষ্টিপাত শিরোধার্য করা যাচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদ, বহরমপুরের দিকেও কিন্তু থাকবে। তো মূলত এবার একটু জুম আউট করে মূলত একটু চলে যাব দুপুরের দিকে। তো দুপুর 12টা থেকে 1টা অবধি কিন্তু এসে এবং বিকেল 5টা অবধি এসে এইরকম একটা অবস্থান থাকবে। পাশাপাশি রাতের দিকে যদি আমরা দেখে নিই, শনিবার রাতের দিকে কিন্তু আপনার ব্যাপক হারে বৃষ্টিপাত থাকবে এই ঝড় বৃষ্টির প্রভাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কাটোয়া, ধুলিয়ান, বহরমপুর, মুর্শিদাবাদ, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, আপনার পাশে বাঁকুড়া, পুরুলিয়া, এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি যদি আমরা হলদিয়া বরাবর একটু চোখ রাখি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনটাই বরাবর মোটামুটি ফাঁকা থাকছে, তবে দীঘা বরাবর কিন্তু হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকবে এবং হলদিয়া বরাবর, বেলদা বরাবর কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং এই তিন দিকের কিছু কিছু প্রভাব এসে কিন্তু কাঁথির দিকে পড়তে লক্ষ্য করা যাবে। এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত শিরোধার্য কোনটাইর দিকেও কিন্তু করা যাবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী সীমান্ত, উপকূলবর্তী বরাবরও কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যাবে। তো মূলত বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। কুমিল্লা, আপনার পাশে ঢাকা, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী বরাবর কিন্তু আপনার এটা শনিবার রাত্রি 10টার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো এবারে যদি আমরা রবিবারে চলে আসি, তো রবিবারেও কিন্তু মূলত যদি লাইভ প্লে করে দেখাই, এখানে সকাল থেকেই কিন্তু মূলত দুই বাংলা ঘিরে ধরে বৃষ্টিপাত কিন্তু প্রবল মাত্রায় থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গ এবং সে দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন গোটা এরিয়া, বাংলাদেশের গোটা এরিয়া, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বৃষ্টিপাত বন্ধুরা একটানা এক নাগাড়ি আপনারা চোখ রাখলে বুঝতে পারবেন এখানে কিন্তু বৃষ্টিপাত একটানা এক নাগাড়ি চলতে লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন গোটা রবিবার সারা দিনটা জুড়েই কিন্তু বৃষ্টিপাত দেখা গেল এখানে দুই বাংলাকে এখানে কেন্দ্রীভূত করে। তো এর প্রভাবে যদি আমরা একটু মূলত সোমবারে প্রবেশ করি, তো সোমবারেও কিন্তু এসে মূলত দুপুর 2টোর দিকে অর্থাৎ বিকেল 2টোর দিকে কিন্তু দুই বাংলা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চলেছে এবং যথাযথভাবে বৃষ্টির জলে কিন্তু ভাসতে পারে বলে এমনটাই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো মঙ্গলবার অবধি এসে, সোমবার মঙ্গলবার অবধি এসেও কিন্তু মূলত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বুধবার নাগাদ এসে যেহেতু ঝড় এখানে কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছে এবং এই ঝড়ের সম্পূর্ণ সম্ভাব্য প্রভাব কিন্তু যেহেতু ল্যান্ডফল অর্থাৎ এর প্রভাব বিস্তার করা বাংলার দিকে ঘিরে, বাংলার দিকে অভিমুখ করে যেহেতু এর প্রভাব বিস্তার করা শুরু করে দিয়েছে এবং অপর দিক থেকে কিন্তু বুধবারের দিকে এলে দেখতে পাবেন ঘূর্ণিঝড় শক্তিও কিন্তু তার নিজস্ব প্রভাব কিন্তু সম্পূর্ণ বাংলার দিকে ঠেলতে শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছেন সেদিক থেকে শক্তির প্রকোপ এসে কিন্তু সম্পূর্ণভাবে পড়ছে বাংলার দিকে। পাশাপাশি মন্থার যে সম্পূর্ণ প্রভাব এটাও কিন্তু গিয়ে পড়ছে বাংলার দিকে। তো এই দুই দিকের ঘূর্ণিঝড়ের প্রভাব এসে পড়ার ফলে কিন্তু ব্যাপকভাবে বিক্ষিপ্ত মারে বৃষ্টিপাত জেলা জুড়ে লক্ষ্য করা যাবে। আপনার বাংলাদেশের উপকূলবর্তী বিভাগে কিন্তু বুধবার থেকেই আপনার ব্যাপক হারে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বাংলা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিভাগের দিকে ব্যাপক হারে বৃষ্টিপাত এবং ঝড়ো আবহাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ভারী মাত্রায় হবে। তার পাশাপাশি ঘন্টায় কিন্তু 135 কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ কিন্তু এখানকার হাওয়ার দাপট কিন্তু লক্ষ্য করা যাবে। তো মূলত এটা কিন্তু শনিবার অবধি মূলত এই সকল এলাকাগুলিতে কিন্তু মূলত ঝড় বৃষ্টি ব্যাপক হারে থাকবে এবং এর প্রভাবে কিন্তু দুই বাংলাভাষী প্রবল উত্তেজনার সম্মুখীন কিন্তু হয়ে চলতে পারে। তো সেহেতু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানকার যে বর্তমান যে তাপদ্রাহ সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে এবং ধীরে ধীরে বৃদ্ধি হতে হতে আপনার চলে আসছে বুধবার অবধি এসে কিন্তু এরকম একটা আকার ধারণ করছে এবং যেহেতু ঝড় থাকছে সেহেতু কিন্তু মোটামুটিভাবে উষ্ণতাকে কিন্তু কমিয়ে তুলতে চলেছে। তো এর প্রভাবে কিন্তু জেলা জুড়ে ঝড় যে বৃষ্টি শুরু হবে এবং ঘূর্ণিঝড় মন্থা এবং শক্তির প্রভাবে কিন্তু জেলায় জেলায় কিন্তু প্রবল সতর্কতা জারি করা হয়েছে। তো সেহেতু বন্ধুরা উপকূলবর্তী বিভাগের এই অঞ্চলের আপনাদের ক্ষেত্রে বলবো, আপনাদের উদ্দেশ্যে বলবো, এই যে রয়েছেন দক্ষিণবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিভাগের লোকেরা, আপনাদের বাংলাদেশ থেকে যেনারা দেখছেন এবং আপনারা কিন্তু প্রত্যেকেই উপকূলবর্তী বিভাগের এলাকার লোকেরা অবশ্যই আপনারা দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, তৈরি থাকবেন আগে থেকে। যে কোনো মুহূর্তে কিন্তু ঝড় ল্যান্ডফল হতে পারে, অবশ্যই সাবধান থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটি ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা
অবশ্যই নিজেদের জেলার নাম লিখে জানাবেন এবং বর্তমান আপনাদের আবহাওয়ার কেমন কী অবস্থান রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার, অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।